শেখ রবিউল আলম, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ২০ বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিন আপনারা লড়াই সংগ্রাম করেছেন শেখ রবিউল আলম, আপনাকে আমি দীর্ঘদিন আমার এই আয়োজনেও পেয়েছি এবং বারবার আপনারা বলছিলেন যে আপনারা আসলে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে চান। অবশেষে সেই জনগণের রায়ের মধ্য দিয়ে বিএনপি কিন্তু নির্বাচিত হয়েছে। একটু শুরুতে জানতে চাই, আমি আমার জায়গাটিতে দাঁড়িয়ে এখন থেকে আজকে থেকে যখন আমি আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে কাজ করা শুরু করছি, ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো তো? না, অবশ্যই পারবেন। ক্ষমতার দায়বদ্ধতা রয়েছে, আর প্রশ্ন উত্তর দেওয়াই হচ্ছে ক্ষমতার দায়বদ্ধতা, জবাবদিহিতা। সেটা থাকতেই হবে। যিনি যত ক্ষমতাবান হবেন তত তার দায়বদ্ধতা থাকবে। ক্ষমতা বিজয়ীদের দায়িত্ব বেশি, এবং সেটা আমরা অনুভব করি বিধায় আমাদের চেয়ারম্যান জননেতা তারেক রহমান কিন্তু আগামীকাল আমিরি জামাতের বাসায় যাচ্ছেন, ইসলামের বাসায় যাচ্ছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে যেহেতু আমরা বিজয়ী হয়েছি, আমাদের দায়িত্ব বেশি। আমাদের সবাইকে আস্থায় নেওয়ার প্রয়োজন আছে, আমাদের সবার পাশে থাকার প্রয়োজন আছে। আমরা যদি সরকার গঠন করি, এটা শুধু বিএনপির সরকার না, জাতির সরকার। সেখানে অন্য রাজনৈতিক দলের অধিকার আছে, তাদের সহযোগিতার প্রয়োজন আছে, আমাদেরও তাদের ন্যায্য দাবিকে আমলে নেওয়ার প্রয়োজন আছে। এটাই জবাবদিহিতা, এটাই সৌহার্দ্যতা, সেটা আমরা প্রতিষ্ঠিত করছি। তার মানে হচ্ছে কি, আমরা ক্ষমতা যেতে চলেছি বা শপথ নিতে চলেছি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের কাছে আশা লাগছে না, আমরা তাদের বাসায় যাচ্ছি। এটা জবাবদিহিতারই অংশ, সৌহার্দ্যতার অংশ। সেটা আমরা অতীতেও বলেছি, অতীতেও করেছি। যেমন আমার সমালোচক বলছিলেন যে আমরা কয়েকবার তারা আমাদেরকে ভোট দিয়েছে। আসলে আপনারা খানিকটা স্বার্থপরের ভূমিকা রেখেছেন। ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন হয়েছে। যেখানে জামাতের প্রার্থী ছিল সেখানে তো আমরা ভোট দিয়েছি না। জামাত তো শুধু আমাদের ভোট দেয়নি। জামাত কিন্তু একটা কথা বলতো না, উনি 2018 সালে ওনাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল, নির্বাচন করার সুযোগ নেই। 22টা আসনে ধানের শীষ দিয়ে দিয়েছি আমরা 2018 নির্বাচনে। জামাত নিবন্ধন ছিল না, নির্বাচন করতে পারছিল না, রাজনৈতিক দলই থাকে না। আমরা তখন আমাদের 22টি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে ওনাদের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছি। সে কৃতজ্ঞতা জানালো না। কিন্তু রাজনীতিতে এত কৃতজ্ঞতা জানানোর প্রয়োজনও নেই। দায় থাকে, জবাবদিহিতা থাকে, দায় চাপানোর চেষ্টা থাকে, কিন্তু দিন শেষে হচ্ছে রাষ্ট্র, জনগণ প্রাধান্য পাবে। সেই জায়গাটা আমাদের প্রতিষ্ঠিত করা দরকার। আমি মনে করছি সেটা খুব সুন্দরভাবে হচ্ছে। এই যে দীর্ঘদিন পর আসলে আমরা একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পেলাম, এবং আজাদ যেটি বলছেন যে সাধারণত যেই রাজনৈতিক দলগুলো হেরে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে তারা বেশ কিছু অভিযোগ করেন। একটি অভিযোগ কিন্তু ইতিমধ্যে ব্যারিস্টার ফখরুল ইসলাম করলেন যে এই 2-3 দিনের মধ্যেই আসলে আমরা দেখলাম কয়েকটি খবর এসছে, কয়েকজন হয়তো নিহত হয়েছেন, এবং সেই দায়টাও অনেকটাই তিনি বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন। এই যে বিরোধী দল এবং সরকারি দলের এই যে কথার কাটাকাটি, বা এই যে আমরা আসলে বিরোধী দলের প্রতি যে সবসময় আসলে দোষারোপটা চাপিয়ে দেই, এই সংস্কৃতি থেকে এবার আসলে বেরিয়ে আসার সময় এসেছে। গত 1.5 বছর ধরেই তো সবকিছু বিএনপির উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। সবই বিএনপির ব্যর্থতা, বিএনপির এই দোষ, বিএনপির সেই দোষ। জামাত ইসলাম দায় নিয়েছে নাকি কোনো কিছু? ওনাদের যেগুলি দৃশ্যমান হয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, সেগুলোর কি দায় নিতে চেয়েছে নাকি? চায়নি। সমস্যাটা হচ্ছে একটা নির্বাচন হয়েছে, উত্তেজনা ছিল। জামাত অনেক ভালো করেছে, অভিনন্দন জামাতকে। জামাত এই নির্বাচনে অনেক ভালো করেছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছে। তারপর হচ্ছে অধিকাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করার সামর্থ্য তাদের হয়েছে। ঢাকা সিটিতে প্রায় 60টি আসনে তারা জয় পেয়েছে, অনেক ভালো করেছে। এই জন্য আমরাও চাই জামাত আরও ভালো করুক। যত রাজনৈতিক দলগুলি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, গণতন্ত্র টেকসই হবে এবং জবাবদিহিতা তখন বাড়বে। এটা কিন্তু এক খুব সৌন্দর্য রাজনীতিতে। তখনই একটি দল শক্তিশালী হলে অন্য দল যদি জনসমর্থন না থাকে, সাংগঠনিকভাবে দুর্বল হয়, তখন কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে না। তো জামাতের সেই জায়গায় যে উত্তরণ ঘটেছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। 30টি আসনের কথা উন্ডা বলেছেন, এভাবে আমাদেরও অনেক অভিযোগ আছে। তবে আমি আজাদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। যখন হাড্ডাহাড্ডি লড়াই হয়, অল্প ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়, তখন প্রার্থীর একটা ধারণা থাকে যে কিছু হয়েছে কিনা, একটা শঙ্কা, একটা আশঙ্কা, বা ধরেন এক ধরনের তিনি মেনে নেওয়া পরাজয়টা একটু কঠিন হয়ে যায়। দেখবেন যে অধিকাংশ আসনে আমার ধারণা হচ্ছে 2000 থেকে শুরু করে 5-7 হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয়, ব্যবধানটা খুব অল্প ছিল এবারে। সেই জায়গায় উন্ডা ওটা চেতেই পারেন। একটা রাজনৈতিক দল পুনর্গণনা চেতে পারেন, পুনরায় ভোটও চাইতে পারেন, যদি সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে আমি যতটুকু দেখেছি, 36টা কেন্দ্রে আমি নিজে প্রার্থী হিসেবে গিয়েছি। আমার দেখা যদি আপনি বলেন, যদি আপনি 88 থেকে আমি নির্বাচনটা দেখি, 88 এর এরশাদের আমলে যে নির্বাচনটা হয়েছিল,
তারপর থেকে এই পর্যন্ত দেখা সবচেয়ে ভালো নির্বাচন আমি দেখেছি। দ্বন্দ্ব সংঘাত নেই, মানুষ ভোট দিতে যাচ্ছে। ভোট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিল, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অত্যন্ত নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে তারা আপনার নিরাপদ পরিবেশে অবাধ জনগণ ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। কাউন্টিং অসাধারণভাবে, আমি কাউন্টিংয়ের সময় বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আমি যা দেখেছি তাতে আমি মনে করেছি যে রাষ্ট্র নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকারভাবে ফাংশন করেছে। একটা জায়গায় আমার মনে হয়েছে আরেকটু ধৈর্যের পরিচয় দিয়ে আরেকটু ভোট বান্ধব করা যেত। সেনাবাহিনী কোনো কোনো জায়গায় বল প্রয়োগের প্রয়োজন ছিল না, পরিস্থিতিও তৈরি হয়নি, বল প্রয়োগ করেছে। তারাও তো হয়তো অতি সতর্ক আরো বেশি আমাদের প্রত্যাশা ছিল, আমরা হয়তো আরো ভালো কিছু দেখতে পারতাম বা করার সুযোগ হয়তো আমি ছিল। একটা বাক্য দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হয়তো তারা মানে কাউকে ফেভার করার জন্য করেছে আমি তা বলছি না। আমি বলছি দুটি জিনিস, নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, ভোট বান্ধব পরিবেশটাও রাখতে হবে। কিন্তু নিরাপত্তা বেশি নিশ্চিত করতে গিয়ে যে অ্যাকশন মুডে তারা ছিল, তাতে ভোট বান্ধব পরিবেশে কিছু আশঙ্কা তৈরি হওয়ার ফলে ভোট কাস্টিংটা কম হয়েছে। শেখ রবিউল আলম, আপনি কি কথা বলছিলেন যে জামায়াতের সবচেয়ে বড় উত্থান হয়েছে এবং জামায়াত ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে এবারে নির্বাচনের ফলাফল স্বীকৃতি দিয়ে জামায়াতের আমির একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং আজকে শনিবার তিনি সেই স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন। এই জায়গার আলোচনাটিতে আমরা একটু আসতে চাই, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন নির্বাচনের হিসেব নিকেশ থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন দেখছেন নির্বাচনী হিসেব নিকেশ। ব্যারিস্টার ফখরুল ইসলাম, এবারের নির্বাচনে 300 আসনে যে 299টিতে ভোট হয়েছে এবং সেই আসনে জামাত এবারে ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়েছে এবং এই যে জামাত ইসলামী অতীতে রাজধানীতেও আমরা দেখেছি যে কোনো একটি আসনেও তারা সাধারণত জিততে পারেনি। এবারে ঢাকা মহানগরের 15টি আসনে 6টিতে জামাত ইসলামী জয় পেয়েছে। এই জয়কে জামাত ইসলামী কিভাবে দেখছে? ধন্যবাদ। আসলে আমি বলবো যে এই নির্বাচনের জয়টা শুধু জামাতের একা জয় না, এই জয়টা আসলে পুরো দেশের। এই জয়টা দেখেন, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল শুরু থেকে সরকারের বিরুদ্ধে যে নির্বাচন হবে না, হলেও সেটা সুস্থ হবে না, ইউনূস সাহেব কখনোই নির্বাচন দিবেন না, উনি মানে প্রশাসন থেকে নিজেকে গুটিয়ে নেবেন না, বহু অভিযোগ। এই ন্যারেটিভ থেকে এসে কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। দিস ইজ মানে সরকারের পক্ষ থেকে একটা বিশাল বিজয়। এখন আসেন বিএনপির পক্ষ থেকে একটা বিজয়, যে বিএনপি অবশ্যই মানে উইনার ইন দিস রান। সো এটা বিএনপির বিজয়। জামাত ইসলামীর পক্ষ থেকে আমি যদি বিজয়ের লিস্ট করি, দিস হিউজ। ফর এক্সাম্পল দেন একটা দল 18 আসন থেকে 71, 77 আসনে যাওয়া, 4-fold মানে জাম্প, ইস 4 times, ইজ এ হিউজ জাম্প। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত একটা পাবলিক ওরিয়েন্টেড দল হিসেবে এবং একটা বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। এবং বিরোধী দলের আমরা যখন লিগ্যাল প্র্যাকটিস করি, যখন আমরা কোর্টে যাই, কোর্টে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আপনার XYZ এর লয়ার, কিন্তু কোর্টে ঢুকে যাওয়ার পরে কিন্তু আমরা কোর্ট অফিসার। জাজ যেমন একজন মানে কোর্ট অফিসার, আমরা সেই একইভাবে কোর্ট অফিসার। একইভাবে সংসদে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি। বাট ওয়েন ইউ এন্টার ইনটু দ্য পার্লামেন্ট, ইউ আর দ্য রিপ্রেজেন্টিং দ্য হোল নেশন। সো সেখানে কিন্তু আসলে বিরোধী দলের একটা শক্ত, দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি উড সে। সো আমি মনে করি যে জামাতের জন্য এটা একটা হিউজ জাম্প। এখানে একটা প্রশ্ন করি ব্যারিস্টার রফিকুল ইসলাম, আমরা আসলে একটা লম্বা সময় দেখেছি আমির নির্বাচন দেখেছি এবং বিরোধী দলও আসলে সরকারি দলেরই সাজানো বিরোধী দল ছিল। তার মানে একটা লম্বা সময় পর আমরা সত্যিকার একটি বিরোধী দল পেতে যাচ্ছি। সেই বিরোধী দলের কিন্তু অনেক বেশি কাজ, সেই বিরোধী দল সত্যিকার অর্থে বিরোধী দলের আসলে যে কার্যক্রম, সেটি এবারে আমরা দেখতে পারবো কিনা, জনগণের হয়ে আপনারা সংসদে দাঁড়িয়ে কথা বলবেন কিনা? ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমাদের যে ম্যান্ডেটটা আমরা জনগণকে দিয়েছি, আমাদের যেই নির্বাচনী ইস্তেহার আমরা দিয়েছি জনগণের কাছে, আমরা বিরোধী দলে থাকার পরেও এটা পরিপূর্ণভাবে কমপ্লাই করার চেষ্টা করব।